আসবেই আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের দখলে। ভালো লাগতেছে না? হ্যাঁ, যদি ভালো লাগে একটু ব্যাটারিটা চার্জ দেওয়া লাগবে, ঠান্ডা বেশি না। একদিন এই দেশ পরাধীনতার বাতাসে কোলে, আসবেই আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের দখলে। আসলে লাভটা কি? থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব, থাকবে না কোনো কাজ বন্ধ, আইনার থাকবে না অন্ধ, হবে সব জুলুমাত বন্ধ। থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব, থাকবে না কোনো কাজ বন্ধ, আইনার থাকবে না অন্ধ, হবে সব জুলুমাত বন্ধ। পড়বে না আমাদের এই দেশ কষ্ট অশান্তির অনলে, আসবেই আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের। আপনারা কি আবার আগের লোকদের কাছে দিবেন? ওমরক চেনেন? এবার দেখেন, থাকবে না রাহাজানি ধর্ষণ, থাকবে না পিশাচের দংশন, হবে গর্হিত কাজ বর্জন, হবে ফের শান্তি প্রসর্পণ। থাকবে না রাহাজানি ধর্ষণ, থাকবে না পিশাচের দংশন, হবে গর্হিত কাজ বর্জন, হবে ফের শান্তি প্রসর্পণ। হবে না খালি কোন মায়েরই কোল, ভাসবে না চোখেরই জলে। হবে না খালি কোন জননীর কোল, ভাসবে না নয়নের জলে। আসবেই আসবেই এদেশের ক্ষমতা নতুন কোমরের দখলে, আসবেই আসবেই এদেশের ক্ষমতা কোরআন প্রেমিকদের। সান্না না সান্না, ওই ধর্ষকদেরকেই দিবেন, লুটতারাজদেরকেই দিবেন। এই শোনেন, আপনাদের জানাজার ইমামতিতে নেতাকে মানায় না আলেমকে মানায়? সত্য করে বলবেন। আপনি কি চান আপনার জানাজার নেতায় পড়ার? আপনি ভালো করেই জানেন যে নেতা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না। আমরাও তো রাজনীতি করি দোস্ত, কঠিন রাজনীতি করি আমরা। আমাদের শায়েকরা তাহাজ্জুদ ছাড়া জিকির ছাড়া রাত কাটায় না, আর অন্য অন্য দলের লিডারদেরকে দেখবেন ওরা গাঞ্জা ছাড়া রাত কাটায় না। দুটা এক জিনিস নয়। আচ্ছা, আপনারা কি বড় নেতার কাছে দোয়া চান? কার কাছে দোয়া চান? জি, টুপিওয়ালার কাছে। মনে করেন আপনার আব্বা আজকে মারা গেছে, আগামীকাল ইসলামী দল ছাড়া অন্য দলের বড় লিডার আপনার বাসায় আসছে, আপনি কি বলেন যে আমার বাবার কবরে গিয়ে একটু দোয়া করেন? এই যে কথা কয় না কেন? কিন্তু একজন আলেম যদি আসে, জি হুজুর একটু আমার আব্বার কবরের পাশে যদি একটু দাঁড়াইতেন, যদি একটু আমার আব্বার জন্য দোয়া করতেন, কি বলেন? বলেন না না বলেন? তাহলে আলেম দরকার আছে আপনাদের? আমার ভাইয়েরা, এবার একটু তাকান, এখানে যদি 10 জন বসা থাকে বয়ান কিন্তু মোনাজাত পর্যন্ত চলবে। কে গেল আর কে আসলো দেখার টাইম। মনে রাখবেন বাবা, আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলতেছি, খারাপ লাগলে পরে তুমি চিন্তা করিও। গরিবের ঘরে ঘরে আল্লাহ কেন হাফেজ আলেম মাওলানা দিল, টাকাওয়ালার ঘরে কেন মাওলানা দিল না? আল্লাহর নবীর জামাইকে বলা হতো এলেমের দরজা, আল্লাহর নবী এলেমের শহর, সেই শহরের দরজা বলা হতো। ইমাম হাসান হুসাইনের বাবা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলেমের দরজা বলা হতো। আল্লাহর নবীর জামাই বলেন, লানাল ইলমু ওয়ালিল জুহালি মাল, রাদিনা বিকিসমাতিল জাব্বার ফিনা। আয় আল্লাহ তাআলা, আপনি যে বন্টন করেছেন সেই বন্টনে আমরা খুশি। আপনি বন্টন করতে গিয়া, ভাগ করতে গিয়া এলেমের ভাগটা আমাদেরকে দিয়েছেন।
আর জাহেলদেরকে দিয়েছেন সম্পদের ভাগ। কিসের ভাগ? ভাই কই যান? হ্যাঁ, না এটা একটু অতিরঞ্জিত হলো, আমি বলি কথাটা। এটা কিন্তু একটা ক্লাস, কি বলেন? এটা কি ক্লাস? ক্লাস থেকে বের হতে গেলে ওস্তাদের অনুমতি ছাড়া যাওয়া যায় না। আপনারা ভাবতেছেন হুজুরক ডাকছি, হুজুর কথা বলবে, আমি আমার মন মতো চলবো। মাথা বিক্রি করি নেই তো আমি। একটু চাপ নিয়ে হলেও বয়ানটা শোনা দরকার। ওই যে সাউন্ড হচ্ছে, হ্যাঁ, বয়ান বাচ্চাকে শোনাবেন না, আপনার বাচ্চা এরকমই হবে। বাপ হিসেবে নিজেও সিগারেট খায়, ছেলেও সিগারেট খায়, যার কারণে বাপ মরে গেলে কবরে থাকে, ছেলে কবরের পাশ দিয়ে সিগারেট খাইতে খাইতে হাঁটে। এই কথা বলেন না কেন? এরকমই হবে তো। আমলের বয়ান মনোযোগ দিয়ে শুনতে হয়। এবার একটু তাকান দেখি বাবারা, আল্লাহর নবীর জামাই বলেন ভাগ করতে গিয়া এলেমের ভাগটা আমাদেরকে দিয়েছেন, জাহেলদেরকে দিয়েছেন সম্পদের ভাগ। এখন আপনি মিলায়া নেন, যারা আলেম হয়, হাফেজ হয়, মুফতি হয়, তারা একটু টাকাওয়ালা কম হয়, আর যারা টাকাওয়ালা হয় তাদের ঘরের মধ্যে হাফেজ মাওলানা কম হয়। মিলায়া নেন বন্ধুরা আমার। আল্লাহ কিন্তু বলেছেন এলেম হলো দান করা জিনিস, জোর করে নেওয়ার জিনিস নয়। ডাক্তারি পড়তে গিয়ে কম বেশি থাকলে টাকা দিয়ে সার্টিফিকেট কেনাও যায়। ইঞ্জিনিয়ার কম বেশি থাকলে টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়। কালাকোটের ব্যবসা, ব্যারিস্টারি যদি কম বেশি থাকে 2 নম্বরই করে টাকা দিয়ে কিন্তু সার্টিফিকেট নেওয়া যায়। এবার একটু জবাব দেন, নাটোরের মুসলমান হাফেজ মাওলানাগিরি কয় টাকা দিয়ে পাওয়া যায়? এবার লাইনে আসেন তো দেখি। এটা কিন্তু জোর করে নেওয়ার জিনিস নয়। আমি জানি না আমার বয়ান কয়জন হাফেজের বাবা শুনতেছেন, এখানে কয়জন হাফেজের বাবা মা আছেন জানা নাই, কয়জন মুফতি মাওলানা মুহাদ্দিসের বাবা আছেন জানা নাই। তবে বেনামাজির বাবা 2-1 আছেন। কিসের মেলা? 2-1। মানে সন্তান নামাজ পড়ে না এমন বাবা 2-1 আছেন তো নাকি? লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। আমার ছেলে আল্লাহকে মানে না, বাবা হিসাবে আমার শরম থাকা দরকার, মা হিসাবে লজ্জা থাকা দরকার। আমার মেয়েটা পর্দা করে না, বাবা মা হিসাবে শরম থাকা দরকার। আমার ছেলেটা আলেমদের সাথে ঘোরে না, জালেমদের সাথে ঘোরে। আমাদের সাথে ছেলেকে ঘুরতে দেয় না, এমন এমন লোকদের সাথে ঘুরায়, কয়েকদিন পর ডাল খায়া মাকে এসে আপা গায়া ডাকে। কি বাংলায়? আমাদের সাথে ঘুরতে দেন দেখি। বিড়িওয়ালা হলেও বিড়ি ছাড়তে হবে। আর ওদের সাথে ঘুরতে দেন, ওদেরকে মানে বোঝেন তো, দেন ঘুরতে দেন, দিচ্ছেন তো। আপনার ছেলে এসে বলে যে আমি মাহফিলে যাব না, আমি আলেমকে সহ্য করি না। শোনেন, আপনাদের জানাজা পরে যদি সুন্দর একটা মুনাজাত করতে পারে, কোন নেতা পারে না, পারলে আলেমরাই পারে। সেই আলেমদেরকে টেরা চোখে দেখেন না। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? আমার খুব মজা লাগতেছে, কেন জানি খুব ভালো লাগতেছে আমাকে কথা বলতে। তবে যেভাবে ব্যাটারি চার্জ দিচ্ছেন, বাতাস যতই আসুক, কি বাতাস রে ভাই। আমি দেখছি আমার মাহফিল থেকে লোক ওঠে না। আজকে 2-1 উঠতেছে, উঠতেই পারে, একটু কষ্টে আছে তো, কাম সেরে আবার আসবে নাকি করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে তাকেই কিন্তু এলেম দান করে।
এবার দেখেন আল্লাহ বলে যাকে এলেম দান করলাম তার মর্যাদাও আমি আল্লাহ বাড়ায় দিলাম। তাকায় দেখেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, হাটাজারি রহমত শফি রহমাতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাই, দেলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাই, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, যারা কোরআন দিয়ে জীবন চালাইছে, যার কারণে আল্লাহ দুনিয়াতেও সম্মান দিয়েছেন, কবরে গেছে এখনো পর্যন্ত শত শত মানুষ তাদের জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে কান্না করে। চরমনায়ের মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, যিনি কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছেন, শত শত লক্ষ লক্ষ মানুষ তাকে সম্মান করেছেন। কতদিন হলো ইন্তেকাল করে মাটির নিচে চলে গেল, এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ তাদের কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। যেই ব্যক্তিদের নামগুলো আমি এখন বললাম, এরা আমাদের রক্তের সম্পর্কের কেউ হয় না, এরা আমাদের আত্মীয়তার সম্পর্কেরও কেউ হয় না, কিন্তু তাদের নাম বললে চোখের পানি ধরে রাখা যায় না, মনোযোগ দিয়ে নামগুলো শোনে। কিন্তু আমরা বাবা হিসাবে এমন এমন ছেলে মেয়ে রেখে কবরে যাইতেছি, বাবা মরে গেলেও আপন সন্তান চোখের পানি ছেড়ে কান্না করতে চায় না। সেদিন দেখলাম 18 ঘন্টা মায়ের লাশ আটকায় দিয়ে রাখছে, যে সম্পদ ভাগ করো তারপর মায়ের লাশ দাফন করো। সুবহানাল্লাহ কোন ভাই, আমি নিজের চোখে দেখছি। মাটি দেওয়ার পরে কবরস্থানে ঘোষণা দেয়, মুরব্বীরা সবাই একটু বাসায় আসবেন, আমার বড় ভাই যে সিটের, আপনারা থাকতেই যদি সম্পদগুলো ভাগ করে না দেন তাহলে আমার ভাই আমারে কিচ্ছু দিবে না। হ্যাঁ, মুরব্বীরা আসিয়েন। বাপের লাশ মাটি দিয়ে এসে দোয়া করা বাদ দিয়া চাউল ভাগ করে, গরু ছাগল ভাগ করে, কে কোনটা গরু নিবে, কে কোনটা ঘন নিবে, এমন সন্তান সবাই চান তো মোটামুটি, কিন্তু বানাইতেছেন তো ঠিকই। আমার ভাইয়েরা, অনেক কার্যকারী একটা বয়ান, গভীর মনোযোগ দেন। আমাদেরকেও বাবা মা কিন্তু কষ্ট করে হাফেজ আলেম বানিয়েছে। আমার বাবাকে ধন্যবাদ জানাই। এই যে মুফতি সাহেব, তারও কিন্তু বাবা তার জন্য কষ্ট করেছেন। মাদ্রাসা থেকে বাড়িতে গেছি, জিজ্ঞেস করছে ছুটি কয় দিনের, বলে 2 দিন। দ্বিতীয় দিন যদি আসতে না চাইতাম, বাবা জোর করে মাদ্রাসায় পাঠায় দিত। না যাইতে চাইলে ভাত খাওয়া বন্ধ করে দিত, পেটন দিত। মাকে দেখতাম ছোট্ট কালে বিছানায় প্রসব করলে ঘুম থেকে তুলে পানি দিয়া গোসল করায়া মক্তবে পাঠায় দিছে। বলছে বাবা একটু কষ্ট কর, আমার খুব আশা তুই হাফেজ হবি, মাওলানা হবি, আমার জানাজা পড়াবি। আজকে বাবা মা কষ্ট করার কারণে হাফেজও হলাম, মাওলানাও হলাম, বক্তব্য দিয়ে বেড়াচ্ছি। কিন্তু মুসলমানেরা, আপনারা যদি সন্তানের জন্য চেষ্টা না করেন তাহলে কিন্তু সন্তান ভালো মানুষ হবে না। আপনার ছেলে আপনার জন্য সম্পদ, আপনার মেয়ে আপনার জন্য সম্পদ। আপনার সম্পদের দায়িত্ব কিন্তু আপনার। ছেলেটাকে টাকাওয়ালা বানানোর জন্য চেষ্টা করতেছেন, এলেমওয়ালা বানানোর জন্য চেষ্টা করা দরকার। আমার বন্ধুরা, এবার বলেন দেখি, আমরা তো আলেমদেরকে চিনতে পারি নাই, যার কারণে আলেমদের সামন থেকে মন চাইলে উঠে দৌড় দিই। অনেক কিন্তু গানের পার্টি আছে, যারা কিন্তু গান ছেড়ে যেতে চায় না। এই যে সামনে একটা দিবস আসতেছে, আন্তর্জাতিক লুচ্চা দিবস। যদি কারো সন্তান 31st নাইট, যার সন্তান এটা আদায় করবে সে হবে লুচ্চার বাবা মা।
31 নাইট কোন মুসলমান আদায় করতে পারে না। ইংরেজি নববর্ষ কোন মুসলমান আদায় করতে পারে না। সারা দিন রাত নাচ গান বাজায়া বাজায়া রাত দিন কাটায় দেয়। আপনি বুঝি ভালো সন্তানের বাবা? ভালো সন্তানের যদি বাবা হন, তাহলে রাত 12টা 1 মিনিটে সন্তানকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে। কয় তারিখ? 31 তারিখ। দেখবেন মগা আর মগিদের মিলন মেলা শুরু হয়, পায়রা পায়রিদের মিলন মেলা শুরু হয়। এরা কিন্তু আমাদেরই ছেলে মেয়ে। পীর সাহেব গিরি বাদ দেন। কেমন বাবা আপনি? আপনার মেয়ে অন্য ছেলের সঙ্গে গিয়া নষ্টি ফষ্টি করে, 31 নাইট কেন উদযাপন করে? আপনি কি শিখাইলেন সন্তানটারে, যেই সন্তানটা গান বাজনা দিয়া রাত কাটায়? এবার বলেন তো, গাছের গোড়ায় গোড়ায় যারা প্রেম করে, কয়জন টুপিওয়ালা প্রেম করে? যদিও 2-1 টুপিওয়ালা প্রেম করে, টুপি মাথার দিয়ে নে, টুপি খুলে। এবার একটু বলেন দেখি, ওসমান হাদিকে যারা গুলি করেছে, এরা বুঝি টুপিওয়ালা? ওই সিলেটের পাথর চুরি করে খাইছে মৌলানারা। সিলেটের সাদা পাথর দিয়ে ইফতার করলো কারা? মৌলবীরা। এবার দেখেন দেখি দোস্ত, বাংলাদেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আলেমরা। যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আবার যদি বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তোমার নেতা নামাজ পড়ে না, একক তো গাঁজা টানে 5 ওয়াক্ত। তাদের সঙ্গে ঘুরবা আর এলেমলা খুঁজবা, হবে না? এবার বলেন দেখি, এই কথা আমার বোঝা যায় তো না? এবার বলেন তো, আপনাদের এলাকায় কোথায় কোথায় ডাল বিক্রি হয়, এটা আলেমরা জানে? বুটের ডাল না, আছে তো না? কোথায় কোথায় গাঁজা বিক্রি হয়, এটা বুঝি মুফতিরা জানে? কোথায় কোথায় ইয়াবা বিক্রি হয়, এটা বুঝি মাদ্রাসার বড় হুজুররা জানে? যারা খায় তারা জানে। আরে কথা কয় না গা? গাঁজাখোর রে চেনে, ডালখোর রে চেনে, ইয়াবাখোর রে চেনে, এলে মলারা আলেমদেরকে চেনে। আলেমদেরকে চিনতে গেলে যোগ্যতা লাগবে, এলে মলাদেরকে চিনতে গেলে যোগ্যতা লাগবে। আমরা তো আলেমকে চিনতে পারি নাই, আলেমদেরকে চিনেছেন কারা? বলবো, যাকে ইমামে রব্বানি বলা হতো, ইমামে আজম আবু হানিফায়ে সানি যারে বলা হতো, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারীর সমস্ত কিতাবগুলো ছাত্রদেরকে একাই পড়াইতেন। সুবহানাল্লাহ। এত বড় একজন দামি মুহাদ্দিস, আপনার আমার মতো মূর্খ। এর কথা কন না কেন ভাই? আমি কোন প্রশ্ন করলে উত্তর দিবেন, তাহলে বয়ান ভিতরে ঢুকবে। আপনার আমার মতো মূর্খ। এত বড় একজন দামি মুহাদ্দিস একাই ছাত্রদেরকে বুখারীর সমস্ত কিতাবগুলো পড়াইতেন। একদিন গাছের নিচে বাচ্চাগুলোকে পড়ানোর জন্য বসেছেন। পড়াইতে পড়াইতে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নেমে পড়ল। কিতাবগুলো যাতে ভিজে না যায়, ছাত্ররা যার যার কিতাবগুলো নিয়ে দৌড়ে ঘরের মধ্যে চলে গেল, কিন্তু জুতাগুলো নিতে পারে নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি নিজের গায়ের রুমালটাকে মাটির মধ্যে বিছায়া দিয়া ছাত্রদের জুতাগুলো কুড়ায়া রুমালের মধ্যে উঠায়া গাঁটটি বেঁধে ঘরের মধ্যে নিয়ে যায় আর বলে, এই জুতাগুলোর কত দাম, কত দাম, কত দাম।
এই জুতাগুলো যেই তালবে ইলম ব্যবহার করে আল্লাহর কাছে তাদের কত দাম। সুবহানাল্লাহ। কোন